নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস ফ্রিজে থাকলেও অনেক দিন ফ্রিজ থেকে বের হলে কীভাবে রান্না করলে বেশি ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই জায়গায় আমি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম 1 কেজির উপরে কিছুটা, আর কয়েকটা আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এইদিকে দেয়া কড়াই বসায় দিলাম। কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, পেঁয়াজ ব্রয়লার মুরগির ভিতরে রসুন সব আদা কম লাগে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। তারপর আরও কিছুটা সময় ভেজে নেব। লাল হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন মশলা সব কিছু দিয়ে দেব। হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আদা বাটা 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব। কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আরও অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ কষায় নেব। যত মশলাটা কষান যায় তরকারি ততটাই মজা হয়। এরপর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেবেন। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে ভেসে এসে। এর মাঝে কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, কারণ আগে তেজপাতা দেই নাই, মনে ছিল না, তখন আরও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মুরগিটা ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দিলাম। এর ভিতরে কোনো পানি এড হবে না। এই মুরগি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই করা হবে, মুরগির মাংসটা কষানো হবে। আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। কিছুক্ষণ কষিয়ে নেব। অর্ধেক কষানো হলে তারপর দিয়ে দেব আলুটি কেটে ধুয়ে রাখছিলাম, এই আলু কয়টা দিয়ে দেব। দেখেন মশলাটা তেলটা উপরে বেশি আসছে। এখন এই পর্যায়ে আলুটি দিয়ে দেব। আলুটি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আলুটি সিদ্ধ না হওয়া পর্যন্ত আরও কষায় নেব। তারপরে এর ভিতরে আলুটি সিদ্ধ হলে তারপরে এর ভিতরে আবার দিয়ে দিব 10 টাকা দামের গরু দুধের প্যাকেট যে পাওয়া যায়, এই দুধ আবার দিয়ে দিব। দুধ দিয়ে আরও কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে দিব যাইতে দুধগুলো ভালোভাবে মিশে। দেখেন নিচে দেখবার লেগে গেছে, এখনকার তেল আছে, এর ভিতরে আর কোনো কিছুই নাই, পানি বলতে নেই। গুঁড়া দুধটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর হওয়ার আগে দিয়ে অল্প একটু জিরার গুঁড়ো আবার দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। দেখেন রান্না হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে। এখন আপনারা ভাতের সাথে দেখাইলাম, দেখেন কতটা লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।